হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু আমি চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এদিকে দেখো, সকাল সকাল কিন্তু একটু চা খেয়ে নিলাম। তো ভাবলাম একটু চাটা খেয়ে একদম মানে মুডটাকে একদম ফ্রেশ করে নিয়ে তারপরে রান্নার দিকে যাওয়া যাবে এখানে। তো এদিকে দেখো চাটা করে নিয়ে তো ভাবলাম কী খাবো তারপর দেখি সকালবেলা দেখলাম একটু পান্তা পড়ে আছে। তো ভাবলাম একটু ডিম ভেজে নিই, তো ডিম ভাজা দিয়ে একটুখানি পান্তা ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এদিকে বানাবো হলো গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তার জন্য কিন্তু আমি কাজু বাদাম আর কিশমিশ একটা বাটিতে একটু ভিজিয়ে দিয়েছিলাম, তাতে কী হবে ভালোভাবে ফুলে যাবে তাড়াতাড়ি। মানে ওই জন্য আমি নয় ভিজিয়ে রাখি। আর এদিকে মাংসটা নিয়ে বসে গেছি, মানে ম্যারিনেট করব। আর এই মাংস না মানে আমার পকোড়া খেতে এত ভালো লাগে যে কি বলবো। তো যখনই এরকমভাবে চিলি চিকেন বানাই তখন কিন্তু অর্ধেক পকোড়া আমার কিন্তু খাওয়া হয়ে যায়। তো এইভাবে দেখো আমি কিন্তু সব কিছু ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেবো রেস্টে। তাতে কি বলো তো, মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকবে। আর এদিকে আমার দিদির মেয়েটা আমাকে মানে ফোনটা ধরে দিয়েছে, ক্যামেরাম্যান বলতে পারো আমার। তো আমার কিন্তু অনেক হেল্প হয়ে যায়, কারণ দেখো একা একা ভিডিও করাটা কিন্তু একটু মুশকিল হয়ে যায়। একা হাতে রান্না করছি আবার ভিডিও করছি, একটু প্রবলেম হয়। তো সেখানে একজন যদি ক্যামেরাম্যান পাওয়া যায়, এরকম একটা কিউট ক্যামেরাম্যান, তাহলে তো খুবই ভালো হয়। তো ও খুব মজা পাচ্ছিলো, যদিও বলছিল যে মিমি তোমার বাড়িতে এসে খুব মজা হচ্ছে। তো আমরা অনেক এরকম যখন যা ইচ্ছা হচ্ছে খাচ্ছি, তারপরে মাঝে মধ্যে এদিক ওদিক চলে যাচ্ছি ঘুরতে ফিরতে, তারপরে ঘুরে টুরে আবার রাত্রেবেলা গল্প করছি, একসাথে শুয়ে ফোন টোন ঘাটাঘাটি করছি। তো এগুলো কিন্তু বেশ মজা লাগছে। আর এদিকে কিন্তু আমার বর কিন্তু দেখো একটু ফল টল নিয়ে এসেছে, তার মধ্যে একটু লিচু নিয়ে এসেছিলো, আম নিয়ে এসেছে আর শশা কিন্তু ঘরে যদিও ফ্রিজে ছিল তারপরেও নিয়ে এসেছে, কারণ আমাদের কিন্তু শশাটা অনেক লাগে খেতে। আর এদিকে কিন্তু মামাকে দেখো অনেক কাজ করে দিচ্ছে, পেঁয়াজগুলো একটুখানি হাত দিয়ে মানে ছাড়িয়ে দিচ্ছে, চিলি চিকেনের মধ্যে দেবো তো ওই জন্য। তো এদিকে কিন্তু আরে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখছি। আর ঘরের না আটাটাও একেবারে শেষ হয়ে গেছিলো রুটি খাওয়ার, তো সেই আটাটাও কিন্তু নিয়ে এলো। আর কি বলতো, মানে যা গরম পড়েছে তাতে কিন্তু আমরা যখন দই চিড়ে এই সমস্ত তো খাওয়া হচ্ছে, তার জন্য কিন্তু ঘরে যেমন দই থাকে সেরকম কিন্তু শশাটাও রেখে দিই, কারণ কখনো কখনো কিন্তু মুড়ি টুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। আর এই দেখো আমার কিন্তু দেখো মানে সব কিন্তু রেডি হয়ে গেছে এদিকে। আর এদিকে বানাবো হলো কি বললাম ফ্রাইড রাইস, তার জন্য কিন্তু সব কিছু কেটে দিয়েছিলাম, আমার দিদি সব হেল্প করে দিয়েছে আমাকে, আর আমি শুধু মানে বলতে পারো খুন্তি নেড়েছি। এদিকে পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি চিলি চিকেনটা মানে করে ফেলবো। এই দেখো আমার চিলি চিকেন হয়ে গেছে। আর সত্যি কথা বলতে চিলি চিকেনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর আমি সেই যে তিল নিয়েছিলাম না, তোমাদের দেখিয়েছিলাম, আর সেই তিলগুলোকে আমি মানে রেখে দিয়েছিলাম, আমি আমার মাথায় আমি সেট করে রেখেছিলাম যে যেরকম চিলি চিকেন বানাবো তার উপরে দেবো। কারণ এখন এগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে, মানে দেখবে যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে এরকম কিন্তু ওপরে তিলটা ছড়িয়ে দেয়, খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো ওইভাবে কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম হলো গিয়ে চিলি চিকেন আর হলো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা কী বলো তো, একটু ভাতগুলো ভেঙে গেছিলো। অ্যাকচুয়ালি ভাতগুলো এত সুন্দর, মানে এক একটা মানে গোটা গোটা চাল, তো সেগুলোকে একটু বেশি হয়তো সেদ্ধ হয়ে গেছে, যার জন্য এরকম কিন্তু মানে গলে গেছিলো। আর দুপুরবেলা দেখো গাইস, তো আমরা বসে গেছি একটু টক জল বানাবো বলে। তো আমার দিদি বলছিলো একটুখানি বানিয়ে দে, তেঁতুল আছে তোদের বাড়িতে? বললাম হ্যাঁ। আর আমাদের তেঁতুল কী বলো তো পড়ে থাকে অ্যাকচুয়ালি, তো সেভাবে খাওয়া হয় না। বর নিয়ে এসেছিলো একটু টক খাবে বলে, মানে ছোটো ছোটো যে মাছের টক হয় না, সেই টক খাবে বলে। তো তারপর দেখো ও এখন কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, তার জন্য কিন্তু আর তেঁতুল ফেতুল খেতে পারছে না, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খেলে দেখবে অনেক রেস্ট্রিকশান থাকে, তেঁতুল খাওয়া যায় না, আমের টক এই টক সেই টক খাওয়া বারণ থাকে, তো সেই জন্য খাওয়া হয় না। তো রোজই দেখি তেঁতুলগুলো পড়ে থাকে, তো আমি একা আর কত খাবো। তো ওরা যখন এসছে আমি একটু করে টক জল খাওয়া যায়, ঠিক যেরকম ফুচকার টক জল হয় না, ওরকমভাবে দেখো লেবুও ঘরে ছিল, সবই ছিল মোটামুটি। তো একটু বিট লবণ, লেবু আর হলো এইদিকে দেখো আমি এটা হলো গিয়ে জিরে গুঁড়ো দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছিলাম। আর এমনিতেও কী বলো তো, তেঁতুল খাওয়া খুব ভালো। মানে তোমাদের যদি কখনও মানে পেটের সমস্যা হয়, গ্যাস ট্যাস হয়ে যায়, তখন কিন্তু তোমরা এরকম বানিয়ে ঘরে খেতে পারো। তো এটা কিন্তু শরীরের জন্যও ভালো। আর এমনি পেটের সমস্যা থাকলে সেগুলোও খুব ভালো। আর আমি শুনেছি পুরনো তেঁতুল নাকি খুবই ভালো পেটের জন্য, বিশেষ করে যদি আমাশয় থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকলে সেগুলো কিন্তু মানে ইউরিন ইনফেকশন থাকলে এগুলো কিন্তু ভালো কাজ দেয়। তো আমি একটু ভালো করে ছেঁকে টেকে নিয়েছিলাম। আর তেঁতুলগুলো না মানে একটু কালো কালোই হয়ে গেছে, অনেক পুরনো তেঁতুল নিয়ে এসেছিলোই ওরকম টাইপের, মানে খুব একটা লাল নয়, মানে পুরনো কালো তেঁতুল দেখে নিয়ে এসেছে। তো এগুলো অনেক মানে কী বলবো, এর মধ্যে অনেক গুণ আছে। তো দেখো আমরা কিন্তু বানিয়ে ফেলেছিলাম। ভালো আছে ফুচকার টক জল দারুণ দারুণ।
এদিকে টক জল খেয়ে নিয়ে তারপরে কিন্তু প্রায় ঘন্টাখানেক বাদেই বলতে পারো আমরা নিয়ে বসে পড়েছিলাম একটু ম্যাগি নিয়ে। তো ম্যাগিটা খেয়েছিলাম আমরা, মানে তিনজনই একটা বাটিতেই বসে খেয়েছিলাম। তো আমরা ছোটোবেলায় না খেতাম, আমি আর দিদি এইভাবে কিন্তু একটা বাটিতে নিয়ে কিন্তু শেয়ার করে খেতাম। তো সেটা আমি আমার দিদি মেয়েকে বলছিলাম যে জানিস তো আমরা ওইভাবে খেতাম, আর ওকেও আমি এইভাবে শেখাচ্ছি, কারণ দেখো ছোটো থেকে এইভাবে খেলে ও কিন্তু বড় হলে মনে রাখবে যে না আমরা ওইভাবে আমি মিমি সবাই এইভাবে খেতাম। তো এগুলো স্মৃতি হয়ে থাকবে, বেশ ভালো লাগে জানো তো। আলাদা আলাদা বাটিতে খাওয়াতে এক বাটিতে সবাই মিলে খাওয়া মজাই আলাদা। তো দেখো একটা বাটির মধ্যে অনেকগুলো চামচ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বসে বসে সবাই মিলে কিন্তু বসে বসে শেয়ার করে কিন্তু ম্যাগিটা খেয়েছিলাম। তো খুব মজা লাগে জানো তো এই সব স্মৃতিগুলো। তো বিকেলবেলা একটু হাঁটতে যাবো বলে দেখো আমার দিদি কত সুন্দরভাবে মামামের চুলটা বেঁধে দিচ্ছে, ঠিক যেরকম নাইজেরিয়ানরা বাঁধে না ওই টাইপের, মানে সাগর বিনুনি করে কত সুন্দরভাবে বেঁধে দিচ্ছে। তো এই হলো ফাইনাল লুক। তো বন্ধুরা আমরা এইভাবেই কিন্তু চলে গেছিলাম একটু হাঁটতে, আর মামামের চুলটা কীরকম বাঁধা হয়েছে অবশ্যই জানিও। তো বন্ধুরা ভিডিওটা এইটুখানি। তো টাটা বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো বাই বাই।